মধ্যপ্রাচ্যের সংকট সাক্ষী হচ্ছে এক এক রকম অভিজ্ঞতার। খুব সহসাই এই অস্থিরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একদিকে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা। একই সঙ্গে এই সংঘাতে জড়িয়েছে ইরানও। এই সংকট বাড়ানোর পেছনে ইসরায়েলের দিকে অভিযোগ সবচেয়ে বেশি। গাজায় যুদ্ধবন্ধে আলোচনার টেবিলে থাকা হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে তারা। যুদ্ধবিরতি আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুর্কি এমনকি চীনের সাথে আলোচনায় ছিলেন হানিয়া। একই সঙ্গে ফিলিস্তিনি ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের 14 জন প্রতিনিধি একত্রিত করার চেষ্টা করেছিলেন তিনি। আর এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে নির্ভুল হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করে ইসরায়েল। ইরানের মাটিতে এই আক্রমণটি ছিল সার্বভৌমত্বের একটি সুস্পষ্ট লঙ্ঘন। খুব স্বাভাবিকভাবে সাধারণত যে কোনো রাষ্ট্রের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া সৃষ্টি করবে। ইরান নিঃসন্দেহে এই হামলার কথা মনে রাখবে এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে জবাব দিতে দ্বিধা করবে না। মনে করা হচ্ছে এখনই অবিলম্বে প্রতিশোধ নাও নিতে পারে ইরান। ইসরায়েলে হামলার জন্য সঠিক মুহূর্তটি বেছে নেবে মাসুদ পেজেশকিয়ান সরকার। ঐতিহাসিকভাবে ইরান ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়নি। ইরানের ক্ষেত্রে ইসরায়েলের পেছনে প্রক্সি বাহিনী দিয়ে ঘায়েল করে আসছে। তবে এবার ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ড লক্ষ্য করে তাদের একটি রাজনৈতিক অতিথিকে হত্যা করেছে। এতে ইরানের কাছে কোনো না কোনোভাবে প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ইরানের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের উপর সরাসরি সামরিক হামলা চালাবে নাকি ভিন্ন রূপ নেবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি হামলার ঘটনা ঘটে তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে। ইরান প্রতিশোধ হিসেবে সাইবার হামলা বা কৌশলগত কূটনৈতিক কৌশল চিন্তা করতে পারে। এ ধরনের প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে নাজুক পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারে। এর ফলে পরাশক্তিগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ খুঁজবে।